বেশি ভাব করতে যাওয়ার দরকার নেই এদের সাথে। পুজোর উদ্বোধনটা যেন কবে? ষষ্ঠীর দিন না? পঞ্চমীর দিন। ওই দিনই আমরা মিনিস্টারকে খতম করে এখান থেকে চলে যাব। আমি মার কাছে যাবো। চুপ, একদম চুপ। বলেছি না কাদবিলা? বাচ্চাদের বেকার ধমকাস না তো। তোমরা খেলা করছো, খেলা করো। কি রে ছোটদা ভাই, আমাকে ডাকছিলি নাকি? কি হয়েছে? এই তো অদিতি, কি আবার হবে? রাঙামতি এখনো প্যান্ডেলে ফেরেনি, তাই তো? চিন্তা করিস না, ও এক্ষুনি চলে আসবে। আরে গেছেটা কোথায়? আরে পাশের পাড়াতে ওই বস্তি আছে না, ওখানে কয়েকটা বাচ্চা আছে। রাঙা আগেরবারও নিজের জমানো টাকা থেকে ওদের জন্য বইপত্র কিনে দিয়ে গেছে, তাই এইবারও পুজোর আগে ওদের জন্য জামা কাপড় কিনেছে, সেইগুলোই দিতে গেছে। সে কি, আমাকে কিছু বললোই না ভাব। তুই সত্যি কথা বলছিস তো? আরে হ্যাঁ, ও তো আমার সামনে ব্যাগে করে জামা কাপড়গুলো নিয়ে গেল, আর ও মাঝে মধ্যে বাচ্চাগুলোকে খাবার দাবারও দিয়ে আসে। জানো, বাচ্চাগুলো না খুব কষ্ট। একজনের বাবা তো তাকে ফেলে রেখে চলে গেছে, আর একজনের মা খুব অসুস্থ। রাঙা বাচ্চাগুলোর কত খেয়াল রাখে বলতো, তাই আমাকে বলে গেল পুজোর আগে বাচ্চাগুলোর মুখে হাসি ফুটবে না, তাই আমি জামাগুলো কিনলাম আর এক্ষুনি ওদের দিয়ে চলে আসছি। আচ্ছা, দেখলি তো, এই হলো আমার রাঙা। মেয়েটা সব দিকে নজর। বস্তির বাচ্চাগুলো যে পুজোর সময় কষ্ট পাচ্ছে, ওদের নতুন জামা কাপড় নেই, খাবার দাবার নেই, বইপত্র নেই, নিজের জমানো টাকা দিয়ে রাঙা সেগুলো কিনে নিয়ে এসছে। মেয়েটা না সত্যি এই সব কিছু করবে, কিন্তু মুখে কিছু বলবে না কখন। হ্যাঁ, বলবে কেন মা বলো তো? বললেই তো নিজের নামটা বেড়ে যাবে। সত্যি সবাই ওকে নিয়ে হই হই করবে, ওর প্রশংসা করবে, সেটা একেবারে ওর সহ্য হয় না। হ্যাঁ, সত্যজিৎ স্যার, আমাকে এবার বাড়ি ফিরতে হবে রে। তার আগে এই জামা কাপড়গুলান বস্তির বাচ্চাদেরকে দিয়ে আসবো। চর্দি ভাই এটাই জানে যে আমি এই জামা কাপড়গুলান দিতেই বাড়ি থেকে বেরিয়েছি। এখন যদি আমাকে খোঁজাখুঁজি শুরু হয়ে যায় তাহলে আমি সমস্যায় পড়ে যাবো রে। ওখানে গিয়ে কি দেখেছি না দেখেছি সেই সব কিছুই তো তোকে বললাম। গন্ডগোলটা আছে রে স্যার। আমি নিজের চোখে ওখানে বন্দুকের নল আর তার দেখেছি। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।